বাহ্যিক দৃষ্টিতে ভালো মৃত্যুর লক্ষণ আছে। এই লক্ষণগুলো যদি কোনো মানুষের ভিতরে দেখতে পান তাহলে ধরে নেওয়া যাবে এই লোকটার ভালো মৃত্যু হয়েছে। এই লোকটার কি হয়েছে? ভালো মৃত্যু। তো বাহ্যিক দৃষ্টিতে ভালো মৃত্যুর লক্ষণ কি? এবার একটু খেয়াল করুন মা বোন, খুব ভালো করে শুনুন। নাম্বার 1, মরার সময় কালেমা পড়তে পড়তে মারা যাওয়া, এটা হচ্ছে ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 2, শুক্রবারের দিন দিনে বা বৃহস্পতিবারের দিন দিন যে রাত্রিবেলায় কেউ যদি মারা যায়, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 3, কোন ব্যক্তি যদি প্লেগ রোগে মারা যায়, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 4, যদি কেউ পেট ব্যথায় মারা যায়, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 5, কেউ যদি প্রেগন্যান্ট ডেলিভারি হতে যায় কোনো মহিলা মারা যায়, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 6, কেউ যদি ডুবে মারা যায়, আপনি নদীতে পড়েছেন, স্নান করছেন, সাঁতার জানছেন না, আপনি ডুবেছেন, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 5, আগুনে পুড়ে মারা গেছে। আগুনে পোড়ার অনেক সিস্টেম এখন ফেসবুকে দেখতে পাবেন। ওর প্রেমিকাকে পাইনি তো কেরাসিন তেল ঢেলে কাঠি মেরে আগুন ধরে মরেছে। এটা নয় ভাই, আপনার জাহান্নামে চলবে একদম বাইলে, কথা বলছেন না? আগুনে পুড়ে মারা যাওয়া, আপনি রাত্রিবেলায় শুয়ে আছেন, হঠাৎ করে অজান্তে কোথা থেকে আগুন ধরিয়ে দিয়েছে বা লেগে গেছে, পুড়ে মারা গেছেন, ভালো মৃত্যুর লক্ষণ। আপনার দেওয়াল চাপা পড়ে বা গাছ থেকে পড়ে মারা যাওয়া বা ছাদ থেকে পড়ে মারা যাওয়া, ভালো মৃত্যুর লক্ষণ। জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসা, ভালো মৃত্যুর লক্ষণ। আর আকাশের নিচে জমিনের উপরে সব থেকে পাওয়ারফুল মৃত্যু হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যা মারা যাবে, কথা বলছেন না? এবার এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন। আর পৃথিবীতে যতগুলো সাধারণ মৃত্যু আছে, সাধারণ, তার মধ্যে সব থেকে ভালো মৃত্যু হচ্ছে ওটাই, মানুষ যদি মুখ থেকে বলে দেয় ওই লোকটা মারা গেছে, লোকটা ভালো ছিল, তাহলে বুঝে নিতে হবে নিশ্চিত ওই লোকটার ভালো মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনি বলুন মোল্লা সাহেব, গ্রামে একজন চোর, ডাকাত, লুচ্চা, সুদখোর, বেনামাজি মারা গেছে, তা আমি তো বলে দেবো যে লোকটা ভালো ছিল। এটা বলতে পারেন কি পারেন না? আপনি মুখ থেকে বলতে পারবেন, কিন্তু অন্তর থেকে বলতে, কথা বলুন, পারবে না। যখন অন্তর থেকে আপনার খালিস নিয়তে বেরিয়ে যাবে যে লোকটা ভালো ছিল, এটা নিশ্চিত ওই লোকটার ভালো মৃত্যু হয়েছে। এর প্রমাণ এবার একটা হাদিস বলছি। মোল্লা সাহেব আছেন, বিখ্যাত আলেম আপনাদের এলাকার, আমি ওকে জানি ভালো করে। এবার শুনুন হাদিসটা, যে মানুষ যদি বলে দেয় এই মহিলা ভালো ছিল, নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে। মানুষ যদি বলে দেয় এই পুরুষটা ভালো ছিল, নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে। এবার হাদিসটা বললে আপনি বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আনাস বলছেন, বিশ্বনবীর সামনে দিয়ে একটি লাশ বয়ে গেল, আর ওই লাশের সঙ্গে কিছু লোক ছিল। ওই লোকেরা লাশটির প্রশংসা করল। বিশ্বনবী প্রশংসা শুনে ওয়াজাবাত বললেন। কিছুক্ষণ পরে আর একটি লাশ বয়ে গেল, ওই লাশের সঙ্গে কিছু লোক ছিল। ওই লোকগুলি ওই লাশটির দুর্নাম করলো, বদনাম করলো। বিশ্বনবী বদনাম শুনে ওয়াজাবাত বললেন। হযরত ওমর বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, প্রথম যখন লাশটি বয়ে যায় তখন আপনি ওয়াজাবাত বললেন, দ্বিতীয়বার যখন লাশটি বয়ে গেল তখন আপনি ওয়াজাবাত বললেন, কারণটা কি? বিশ্বনবী উমারকে বললেন, উমার তুমি শুনে নাও, প্রথম যখন লাশটি বয়ে যায় লোকেরা তার প্রশংসা করলো, হায়রে লোকটি দুনিয়া থেকে চলে গেল, হায়রে লোকটি আমাদের মাঝে ছিল, একজন ভালো লোক দুনিয়া থেকে চলে গেল। তখন আমি নবীজি ওয়াজাবাত বললাম, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকারের লোকটি যখন বয়ে যাচ্ছিল, লোকেরা তার গীবত করলো, বদনাম করলো। লোকটি মরেছে তো সমাজের ভালো হয়েছে, লোকটি মরেছে তো সমাজের উন্নতি হয়েছে। তখন আমি নবীজি ওয়াজাবাত বললাম, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। মানুষ যদি মুখে সারিফাই দেয়, সারিফাই আপনার বলে যে লোকটি ভালো ছিল, তাহলে নিশ্চিত লোকটার কি ভালো মৃত্যু হয়েছে। এবার একটা মজার কথা বলি, তাহলে হাদিসটা বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। প্রথমে যেটা আমি বলেছিলাম, যে মরছে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো, বুঝে নিয়েছে আমার জন্য জান্নাত অপেক্ষা করছে। দ্বিতীয়ত বাহ্যিক দৃষ্টিতে তার ভালো মৃত্যু হয়েছে। এই জন্য কোন মুসলিম নারী পুরুষ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে আর পৃথিবীতে থাকতে
এই কথা বলুন, আর পৃথিবীতে থাকতে চাই না। কেন চাই না বলুন তো? ও জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। ও জানছে যে আমার স্ত্রী কাঁদছে, আমার বউ কাঁদছে, আমার বেটি কাঁদছে, আমার ছেলে কাঁদছে, 20 বিঘা জমি পড়ে আছে, দোতলা বাড়ি পড়ে আছে। এতগুলো জিনিস থাকা সত্ত্বেও ওই মুসলিম ব্যক্তি আর পৃথিবীতে থাকতে চায় না। ও নিজে থাকতে চায় না। কেন চায় না বলুন তো? ওকে জান্নাতের সুসংবাদ আগে দিয়ে দিয়েছে কে? এই কথা বলুন, দিয়ে দিয়েছে কে? আল্লাহ। উনি বুঝতে পারছেন যে কবরে গেলে পৃথিবীর হাজার কোটি গুণের, লক্ষ কোটি গুণের নিয়ামত কবর অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মুসলিম ব্যক্তি যখন মারা যায় আর পৃথিবীতে থাকতে চায় না। কি বলে কি বলে কি বলে? এবার হাদিসটা বললে খুব সহজে বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু সাঈদ খুদরি বলেন, বিশ্বনবী বলেন, এই বিশ্বের পৃথিবীতে কোনো মুসলিম ব্যক্তি যখন মারা যায়, এই মুসলিম ব্যক্তিকে গোসল করে সুন্দর করে খাটিয়াতে করে যখন 4 জন মিলে কবরস্থানের উদ্দেশ্যে নিয়ে যায়, এই মৃত্যু ব্যক্তি 4 জনকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, কাদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন, কাদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, আমি আর পৃথিবীতে থাকতে চাই না। বারবার করে বলে, আমাকে তাড়াতাড়ি করে কবরস্থানে নিয়ে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম হয়ে যারা মরবে, এবার তাকে কবরে নিয়ে যাওয়া হলো, কবরে তাকে রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পরে যখন মানুষ চলে আসে, এমন সময় 2 জন ফেরেশতা আছে। কয়জন? 2 জন ফেরেশতা এসে 3খানা প্রশ্ন করে, উত্তর মুমিন ব্যক্তি পেয়ে যাবে। এবার কবরে রেখে আসার পরে মানুষ যখন ফিরে আসবে, এই কবরের জীবনটা তার কিভাবে শুরু হবে। এবার আরেকটা হাদিস বলছি, খুব লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, এই পৃথিবীতে একজন মুসলিম নারী পুরুষ যখন মারা যাবে, ওই ব্যক্তিকে যখন কবরে রেখে আসা হবে, এমন সময় 2 জন ফেরেশতা আসবে। আসার পরে ওই ব্যক্তিকে উঠিয়ে বসিয়ে 3খানা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও ব্যক্তি বলো তোমার নবীকে, ও ব্যক্তি বলো তোমার রবকে, ও ব্যক্তি বলো তোমার দিন কি। ওই মুসলিম ব্যক্তি 3খানা উত্তর দিয়ে দিবে। এমন সময় একজন আহ্বানকারী এসে বলবে, ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। এই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরিয়ে দাও আর জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর কবর পর্যন্ত জান্নাতটাকে, জান্নাত পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলিম হয়ে যারা মরবে, তাদের কবরের যাত্রাটা এইভাবে শুরু হবে। এটা লিস্ট এখন বন্ধ রাখেন। এবার চলুন, যারা মুসলিম হয়ে মরবে না, তাদের কবরের যাত্রাটা কেমন হবে শুনলে অবাক হবেন। তারপর আমি বলবো যে কবরের শাস্তি কোন কোন পাপের কারণে হয়, আর কবরের শাস্তি থেকে কিভাবে মুক্তি পাবেন। শুনতে রাজি আছেন? এই ভাই, শুনতে রাজি আছেন আপনারা? এবার একটু খেয়াল করুন এদিকে, খালি একটু খেয়াল করুন। তো যারা মুসলিম হয়ে মরবে না, যে সব নারী পুরুষ, তাদের কবরের জীবনটা কেমন হবে, এবার আপনাকে আমি লিস্টটা শোনাচ্ছি, একটু খেয়াল করুন। যেই সব নারী পুরুষ মুসলিম হয়ে মরবে না, মরার আগ মুহূর্তে ফেরেশতা তার কাছে আসবে, মাথার কাছে এসে বসবে, বসার সাথে সাথে বলতে শুরু করবে। কি বলবে? ইয়া আইয়ুহান নাফসুল খাবিস, হে পাপিষ্ট আত্মা, হে নোংরা আত্মা, হে জঘন্য আত্মা, চলো, তোমাকে নিয়ে যেতে এসেছি ওই রবের গজবের দিকে, ওই রবের আযাবের দিকে, চলো, তোমার জন্য শাস্তি অপেক্ষা করছে। এবার যে ব্যক্তিকে এই সুসংবাদটা, দুঃসংবাদটা দিল, সেই শুধু জানলো না এলাকাবাসী জানলো? কথা বলুন, কথা বলুন। সেই শুধু জানলো, তাকে আর দুঃসংবাদ দিয়ে দিল জাহান্নামের। এসেই বলছে, ইয়া আইয়ুহান নাফসুল খাবিস, হে পাপিষ্ট আত্মা, হে জঘন্য আত্মা, চলো রবের শাস্তির দিকে, চলো আল্লাহর গজবের দিকে। এবার এই ভয়ঙ্কর দুঃসংবাদ শুনে রুহুটা আর বেরিয়ে আসতে চাইবে না। মাথায় লুকাবে, হাতে লুকাবে, পায়ে লুকাবে, বিভিন্ন জায়গায় লুকাবার চেষ্টা করবে। তো এই যে রুহুটা লুকাবে, তো ফেরেশতা কি ছেড়ে চলে যাবে না নিয়ে যাবে?
এই কথা বলুন, ছেড়ে যাবে না নিয়ে যাবে? নিয়ে যাবে। আমরা একটা কথা বলি যেটা বাঙালি ভাষায়, যে সোজা আঙুলে যদি ঘি না বের হয় তাহলে কি করতে হবে? কথা বলুন, বাঁকা করতে হবে। তো এই যে রুহুটাকে বিভিন্ন জায়গায় লুকাচ্ছে, এবার তার ভিতর থেকে বাঁকা ভাবে রুহুটাকে বের করবে। কিভাবে? সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে। আয়াতটা বললে বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, রূহটা যখন বেরিয়ে আসতে চাইবে না, ফেরেশতারা সেই ব্যক্তির মুখমণ্ডলে আঘাত করবে আর পশ্চাতে আঘাত করবে, মুখে খিলাবে আর পিঠে আঘাত করে কঠিন কষ্টের মাধ্যমে সেই ব্যক্তির ভিতর থেকে রূহটাকে বের করে নিয়ে চলে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বের হবি না, পিটিয়ে তার ভিতর থেকে রূহ বের করে নেবে, যারা মুসলিম হয়ে মরবে না। এবার এখানে একটা অ্যাডিশনাল কথা বলে একটু খেয়াল করুন। যাকে প্রথমে জাহান্নামের দুঃসংবাদ শোনানো হলো সেই শুধু জানলো, আর যার ভিতর থেকে পিটিয়ে রূহটাকে বের করলো সে শুধু জানলো। এলাকাবাসী জানতে পারলো কি? পারলো না। পারলো কি? পারলো না। বাহ্যিক দৃষ্টিতে কিছু অশুভ মৃত্যুর লক্ষণ আছে, খারাপ মৃত্যুর লক্ষণ। তাহলে একটু খেয়াল করুন।